পেশি শক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে শাবিপ্রবির ৯,০০০ শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নেবে না। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু লড়াই করে গিয়েছেন, অথচ আজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছে। তাদের কর্মকাণ্ড দেখে প্রতীয়মান হচ্ছে যে তারা মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও কার্যত শিক্ষার্থীদের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা তোয়াক্কা করে না। এটি তাদের দ্বিচারিতা এবং ছাত্র সমাজের প্রতি চরম উপহাসের সামিল। তারা মূলত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায় বলেই আজ নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। বিস্ময়কর ব্যাপার হলো, সম্প্রতি অনুষ্ঠিত যশোর নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি আজ নির্বাচন বানচালের জন্য এই নির্বাচন কমিশনের সামনে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা দেখে বাংলাদেশের ছাত্র সমাজ, বিশেষভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জিত হয়েছে, তারা হতবাক হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, সাতশো নির্বাচন বানচালের এই হীন নকশা নতুন কিছু নয়। নানা নাটকীয়তা ও দফায় দফায় তফসিল পিছিয়ে সর্বশেষ ২০ জানুয়ারির চূড়ান্ত তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী সকল পক্ষ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে। পুরো ক্যাম্পাস জুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজমান রয়েছে। এমন পরিস্থিতিতে পেশি শক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে শাবিপ্রবির ৯,০০০ শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নেবে না। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, ছাত্রদের দলের ভিপির প্রার্থী সহ ওই প্যানেলের শিক্ষার্থী যারা, তারাও এই ষড়যন্ত্রকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এমনকি আপনারা লক্ষ্য করেছেন, এই সিদ্ধান্তের ব্যাপারে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানতে তারা বাধ্য নয়। আমাদের দাবি স্পষ্ট, সাতশো নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে।